ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য, সোয়াবিনের রেসিপি। পেঁয়াজটা ক্যাপসিকাম সব স্কোয়ারভাবে কেটেছি, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর একটা ডিম ফাটানো আছে। এবার আমি সোয়াবিনটা কিন্তু 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে। তারপর নিচুড়ে তাতে নুন, ছোটো চামচের সব 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর দিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, ভালোভাবে মিক্স করে নেব। তারপরে দেবো ফ্যাটানো ডিমটা। ঠিক আছে ফ্রেন্ডস? হ্যালো ফ্রেন্ডস, আমি ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে 5 মিনিট রেস্টে রাখতে হবে। ওকে ফ্রেন্ডস? হ্যালো ফ্রেন্ডস, ওভেনে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে সাদা তেলে আমি এক এক করে সব ভেজে নেব। প্রথমে ক্যাপসিকাম নুন দিয়ে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ বেশি ভাজার জন্য জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই তুলে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, আমি এভাবেই কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি সোয়াবিনটা ভেজে নেব। ওই তেলেই সোয়াবিনটা আমি দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার জন্য সোয়াবিনটা এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো। প্লিজ তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো। ওকে ফ্রেন্ডস, আমি ওই কড়াতেই রান্নাটা করে নেব। একটু এবার সর্ষের তেলেই রান্নাটা এবার করব। এবার ফোড়নে দিলাম একটুখানি জিরে, আর দিলাম শুকনো লঙ্কা একটা, আর তেজপাতা, আর এখানে দিলাম দারচিনি, লং, এলাচ, ছোটো এলাচ আর গোলমরিচ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটার কালার বাদামি হয়ে যেতেই তারপর দিয়ে দিলাম রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা। খুবই সিম্পল রেসিপি, জাস্ট কাটাকুটি করতে একটু যা টাইম লাগবে। প্লিজ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো একবার। এবার দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চামচ দিলাম ধনে গুঁড়ো। এবার একটু টমেটো দিয়ে নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। খুব সুন্দরভাবে মশলাটা আমার কিন্তু কষা হয়ে আসে। তারপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ভালোভাবে মশলার সাথে মিক্স করে মশলাটা কষিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি সবই একসাথে দিয়ে দিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ আর সয়াবিন ভাজা সব একসাথে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। আর যারা রান্না করো তারা তো নিশ্চয়ই জানো যে টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই রান্নাটা করতে হবে। দইটা দিয়ে ভালোভাবে মিক্স করে একটু জল দিয়ে দইয়ের বাটিতেই জল গুলিয়ে দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাসুরি মেথি আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি এটা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য তাই বসা বসা করেছি। এটা কিন্তু ভাতে রাইসের সাথেও খুব সুন্দর লাগবে। রাইসের সাথে খেলে একটু কাই রাখতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, রান্না আমার কমপ্লিট, আর কিছুই দেবার নেই, আমি সার্ভ করে দিয়েছি। খুবই সিম্পলি রেসিপি। আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা। যেমন সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা প্লিজ বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো। ওকে ফ্রেন্ডস, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।